মে মাসেই আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এবং চীনের রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন তারা দুজনেই বেজিং সফর করলেন। লক্ষ্য ছিল একটাই, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর কাছ থেকে বন্ধুত্ব এবং বাণিজ্যিক সুবিধা আদায় করা। এই দুই বৈঠক পরে সময় এসেছে পর্যালোচনা করা, ডোনাল্ড ট্রাম্প না ভ্লাদিমির পুতিন, এই দুই রাষ্ট্রপতির মধ্যে বাজিমাত কে করলেন। যদিও ডোনাল্ড ট্রাম্প ঢাক ঢোল পিটিয়ে বিশ্বকে বারবার জানানোর চেষ্টা করেছিলেন তিনি বিজয়ী হয়েছেন, শি জিনপিং এর তিনি সবচাইতে নিকটতম বন্ধু এবং তাকে সবচাইতে বেশি রাজকীয় আপ্যায়ন করেছে শি জিনপিং। এমনকি তিনি এও বলতে ছাড়েননি আমেরিকার কোন রাষ্ট্রপতি কোনোদিনও চীনে এসে এইরকম আতিথেয়তা পাননি। কিন্তু আমরা জানি ডোনাল্ড ট্রাম্পের চীন সফরে অশ্বডিম্ব প্রসব করেছেন, অর্থাৎ ঘোড়ার ডিম নিয়ে বাড়ি ফিরেছেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ঠিক তার 5 দিনের মাথায় বেজিং এ রাজার মতো আগমন ঘটলো রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের এবং তাকে ঘিরে চীন সরকারের যে উৎসাহ, তাকে যে উচ্চ পর্যায়ের আতিথেয়তা এবং অভ্যর্থনা জানানো হয়েছিল তা সত্যি চোখে পড়ার মতো। এবং ভ্লাদিমির পুতিন যে আদরটা পেলেন বেজিং এর কাছে তার তুলনায় ডোনাল্ড ট্রাম্প একেবারেই সাদামাটা, একেবারেই নগণ্য। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ডোনাল্ড ট্রাম্পের তুলনায় ভ্লাদিমির পুতিনের চীন সফর বিশ্ব রাজনীতির ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ সেই পয়েন্টগুলো আমরা আজকে ধরে ধরে আলোচনা করব। 1 নম্বর, এই বৈঠকে শি জিনপিং এবং ভ্লাদিমির পুতিন যৌথ বিবৃতি দিলেন মাল্টিপোলার ওয়ার্ল্ডের। এতদিন পর্যন্ত পৃথিবী ছিল আমেরিকা নির্ভর, এক মেরু বিশ্ব যার কেন্দ্রে ছিল আমেরিকা। পৃথিবী কিন্তু সেই জায়গায় আর রইল না। তার আনুষ্ঠানিক ঘোষণা করে দিলেন শি জিনপিং এবং ভ্লাদিমির পুতিন, এখন থেকে পৃথিবী বহু মেরু বিশিষ্ট। একদিকে যদি আমেরিকা ভর কেন্দ্রে থাকে, অবধারিতভাবে অপর কেন্দ্রে রয়েছে চীন, রাশিয়া, ইরান, IRC ব্লক। অপরদিকে ব্রিক্স শক্তিশালী হয়ে উঠছে, অর্থাৎ বর্তমান পৃথিবীতে একাধিক মেরু তৈরি হয়েছে। আর তার আনুষ্ঠানিক ঘোষণা করলেন এই দুই হেভিওয়েট রাষ্ট্রনায়ক। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় ডি-ডলারাইজেশন। এতদিন ধরে আপনারা শুনে আসছিলেন যে আমেরিকার ডলারের পতন ঘটছে, আমেরিকার ডলারের আধিপত্য কমে আসছে। তার আনুষ্ঠানিক ঘোষণা করলেন শি জিনপিং এবং ভ্লাদিমির পুতিন। এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মার্কিন সাম্রাজ্যের পতন সেদিনই হবে যেদিন আমেরিকার ডলারের পতন ঘটবে। আর সেই ডলারের মৃত্যু ঘন্টা বাজিয়ে দিলেন বেজিং এ দাঁড়িয়ে ভ্লাদিমির পুতিন এবং শি জিনপিং। এবং তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয়, এই মুহূর্তে পৃথিবীর সবচাইতে বড় দুটি যুদ্ধ, একদিকে আমেরিকা এবং ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ, অন্যদিকে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ। এই যুদ্ধের বিষয়ে চীনের অবস্থান কি? কারণ ডোনাল্ড ট্রাম্প বেজিং এ এসেছিলেন শি জিনপিং এর কাছ থেকে আশ্বস্ত হতে যে আগামী দিনে চীন ইরানকে কোনোভাবেই যুদ্ধে সহযোগিতা করবে না। ঠিক ডোনাল্ড ট্রাম্প যখন বিদায় নিলেন, ভ্লাদিমির পুতিনের পাশে দাঁড়িয়ে শি জিনপিং ঘোষণা করলেন আমেরিকা ইরানের উপরে অন্যায় যুদ্ধ করছে। অর্থাৎ চীন সরাসরি সরকারিভাবে ইরানের পাশে দাঁড়ালেন এবং আমেরিকার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন। চলুন এবার আমরা ডিটেলে দেখে নিই এই দুই হেভিওয়েট রাষ্ট্রনায়ক চীন সফরে তারা কে কতটুকু পেলেন, কে এগিয়ে থাকলেন, কে পিছিয়ে গেলেন। মে মাসের 13 তারিখে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আমেরিকার 16টি বৃহৎ কোম্পানির সিইওদের নিয়ে বেজিং এ ল্যান্ড করলেন। আর বিমানবন্দরে ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানালেন চীনের উপরাষ্ট্রপতি হ্যান জেং। শুনে মনে হতে পারে যে চীন ডোনাল্ড ট্রাম্পকে ব্যাপক গুরুত্ব দিয়েছে, কারণ এয়ারপোর্টে যদিও শি জিনপিং যাননি কিন্তু ভাইস প্রেসিডেন্টকে পাঠিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্পকে বরণ করবার জন্য। কিন্তু মজার বিষয় অন্য জায়গায়। এই হ্যান জেং তিনি চীনের রাষ্ট্রনায়কদের পোর্টফোলিও নিরিখে, অর্থাৎ যদি শি জিনপিং 1 নম্বর গুরুত্বপূর্ণ নেতা হন, এই উপরাষ্ট্রপতি হ্যান জেং তার অবস্থা 25তম। তিনি চীনের 25 নম্বর নেতা যিনি ডোনাল্ড ট্রাম্পকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান। অপরদিকে যখন ভ্লাদিমির পুতিন বেজিং এ ল্যান্ড করলেন, শি জিনপিং না গেলেও খোদ গেলেন ওয়াং ই, চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই এবং চাইনিজ কমিউনিস্ট পার্টির অন্যতম প্রধান মুখ এই ওয়াং ই। এবং গুরুত্বের বিচারে শি জিনপিং এর পরের মুখ হলেন ওয়াং ই। এখানেই বোঝা যাচ্ছে যে চীনের কাছে কার গুরুত্ব বেশি, ডোনাল্ড ট্রাম্পের
না ভ্লাদিমির পুতিনের? অপরদিকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শি জিনপিং এর সাক্ষাৎ হলো যে মে মাসে, এই সাক্ষাৎ গত 10 বছরের মধ্যে 3 নম্বর সাক্ষাৎ, অর্থাৎ দুজনের দেখা হলো 10 বছরে মাত্র 3 বার। অপরদিকে ভ্লাদিমির পুতিনের সঙ্গে শি জিনপিং এর সাক্ষাৎ গত 5 বছরে এটি ছিল 11তম 11তম। স্বাভাবিকভাবে একটা সূত্র কিন্তু স্পষ্ট যে ভ্লাদিমির পুতিন এবং চীনের রাষ্ট্রপতি শি জিনপিং তাদের ব্যক্তিগত সম্পর্কের উষ্ণতা এবং দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে পারস্পরিক বিশ্বাস, বন্ধুত্ব, পশ্চিমী রাষ্ট্রগুলোর বিরুদ্ধে চীন এবং রাশিয়ার যে ব্লক, যে মঞ্চ, সেই মঞ্চ কিন্তু অনেক বেশি শক্তিশালী। রাশিয়া এবং চীনের বৈঠক নিয়ে বিস্তারিত কথা বলার আগে চলুন আমরা সংক্ষেপে একবার দেখে নিই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শি জিনপিংয়ের বৈঠকে কি কি বিষয় ছিল। ডোনাল্ড ট্রাম্প চেয়েছিলেন ইরান যুদ্ধে শি জিনপিং অর্থাৎ চায়না যেন কোনো হেল্প না করেন, সেই বিষয়ে চীন ডোনাল্ড ট্রাম্পকে আশ্বস্ত করেনি। 2 নম্বর, ফাইনালাইজিং উইপেন সেলিং টু তাইওয়ান। তাইওয়ানকে অস্ত্র বিক্রি করবার জন্য বিপুল পরিমাণ টাকা ইতিমধ্যে আমেরিকা নিয়ে রেখেছে, অস্ত্র দিতে পারেনি। তো অস্ত্র দেওয়ার অনুমতি চেয়েছিলেন শি জিনপিং এর কাছ থেকে, সেই বিষয়ে শি জিনপিং আমেরিকার সঙ্গে কোনো কথা বলতেই রাজি হয়নি, সুতরাং সম্পন্ন হয়নি। 2 নম্বর, রেয়ার আর্থ মিনারেলস। রেয়ার আর্থ মিনারেলের সাপ্লাইকে একমাত্র ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করতে পেরেছেন। অপরদিকে মেকিং লটস অফ ট্রেড ডিলস উইথ ইউএস কোম্পানিজ। আমেরিকার 16টি বড় কোম্পানির সিইওদের নিয়ে এনেছিলেন ডোনাল্ড ট্রাম্প চীনে। লক্ষ্য ছিল চীনের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ বাণিজ্যিক চুক্তি করা আমেরিকার, সেই চুক্তি সম্পন্ন হয়নি। কি পেলেন তাহলে? এগ্রিকালচারাল ডিলস। শুধুমাত্র চীন আমেরিকার কৃষকদের কাছ থেকে কিছু কৃষি পণ্য কিনতে সম্মত হয়েছে, তবে তার তুলনায় ভ্লাদিমির পুতিনের সঙ্গে শি জিনপিং এর বৈঠক বহুগুণ বেশি তাৎপর্যপূর্ণ। কেন? চলুন দেখি এবার। ভ্লাদিমির পুতিন এবং শি জিনপিং এর বৈঠকের সবচাইতে বড় প্রাপ্তি হলো ডলারের মৃত্যুকে নিশ্চিত করা। গত 1 বছর ধরে চীন এবং রাশিয়া এই দুটি দেশ নিজেদের মধ্যে যত বাণিজ্য করেছে, সেই বাণিজ্যের 99% আদান প্রদান হয়েছে চীনের ইউয়ান এবং রাশিয়ার রুবল। এই ইউয়ান রুবলের বিনিময়েই এই দুটি দেশ তারা বাণিজ্য করেছে, যেটা এতদিন অকল্পনীয় ছিল। আমেরিকার ডলার ছাড়া পৃথিবীর দুটি রাষ্ট্র কোনোভাবেই বাণিজ্য করা সম্ভব ছিল না। কিন্তু আমরা আগের ভিডিওতে দেখিয়েছি যে চীনের সিপস কিভাবে আমেরিকার সুইফট সিস্টেমকে ভেঙে চুরমার করে দিয়েছে। আর আজ এটা প্রমাণ করে দেখিয়েছে চীন এবং রাশিয়া যে আমেরিকার ডলারকে এবং তার সুইফট সিস্টেমকে কমপ্লিটলি বাইপাস করা যায়, বাইপাস করা সম্ভব। তাই এই 1 বছরের মধ্যে চীন রাশিয়া সফলভাবে যখন এই ব্যবস্থাকে দাঁড় করিয়ে ফেলেছে, এখন লক্ষ্য বৈশ্বিক বাণিজ্য। ইরান এই দলে পূর্বেই যোগ দিয়েছে, যাকে আমরা বলছি IRC ব্লক। এবার গোটা পৃথিবীতে রাশিয়া, চীন, ইরান তারা মিলিতভাবে এই বিকল্প মুদ্রা চীনের ইউয়ানকে যাতে বিশ্ব বাণিজ্যের মুদ্রা হিসেবে প্রতিষ্ঠা করা যায়, সেই শপথ গ্রহণ করলেন ভ্লাদিমির পুতিন এবং শি জিনপিং। এর অর্থ হলো মার্কিন সাম্রাজ্যের পতন আরো ত্বরান্বিত হবে এই ইউয়ান বিশ্ব বাণিজ্যের মুদ্রা হিসেবে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ ঘটনা যেটি এই দুই রাষ্ট্রনায়কের বৈঠকে সম্পন্ন হয়েছে, চলুন আমরা দেখে নিই। তা হলো Russian and Chinese leaders sign declaration on multipolar world at Beijing summit. বেজিং বৈঠকে ভ্লাদিমির পুতিন এবং শি জিনপিং ছাড়াও এই দুই দেশের গুরুত্বপূর্ণ রাষ্ট্রনায়করা এক জায়গায় হয়ে তারা দলিল দস্তাবেজে স্বাক্ষর করে ঘোষণা করলেন। কি সেই ঘোষণা? ঘোষণা ছিল এই যে পৃথিবীতে আর আমেরিকা একমাত্র রাজা থাকবে না, এই পৃথিবীতে আরো অনেক রাজার জন্ম হলো, যার মধ্যে অন্যতম হলেন শি জিনপিং, ভ্লাদিমির পুতিন এবং ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মুস্তফা খামেনেই। আর সেই কথায় পৃথিবীর অধিকাংশ খবরের কাগজ ছেপেছে। ঠিক যে কথাটা আমরা বললাম যে আমেরিকা পৃথিবীর আর একমাত্র দাদা নয়, তার দাদাগিরি চলবে না, সে কথাই ঘোষণা করলো শি জিনপিং। শি জিনপিং আনুষ্ঠানিকভাবে রাশিয়ার যে অবস্থান ইউক্রেন যুদ্ধে, সেই অবস্থানকে সিলমোহর দিল। আমেরিকা যতই ছায়া যুদ্ধ করুক ইউক্রেনের হয়ে রাশিয়াকে ধ্বংস করার কাজে, সেই কাজ এখনো পর্যন্ত করতে পারেনি আমেরিকা। আমেরিকার জনগণের ট্যাক্সের পয়সায়
ইউক্রেন লড়াই করছে রাশিয়ার বিরুদ্ধে। একদিকে আমেরিকার জনতা খেতে না পেয়ে রাস্তায় নেমে আসছে, ওদিকে কমেডিয়ান জেলেনস্কি বহাল তবিয়তে যুদ্ধ লড়ছে রাশিয়ার বিরুদ্ধে। কিন্তু শি জিনপিং রাশিয়ার পাশে দাঁড়িয়ে রাশিয়ার অবস্থানকে অনেক বেশি শক্তিশালী করলেন। তিনি জানিয়ে দিলেন, বেজিং এন্ডোর্সেস মস্কোজ রুট কজেস ফ্রেমিং অন ইউক্রেন ইন পুতিন শি জিনপিং জয়েন্ট স্টেটমেন্ট। পুতিন এবং শি জিনপিং যৌথ বিবৃতি দিয়ে ঘোষণা করলেন যে যতক্ষণ পর্যন্ত ইউক্রেন রাশিয়ার সঙ্গে যে যুদ্ধ তার আসল কারণকে সমাধান করছে ততক্ষণ যুদ্ধ চলবে। অর্থাৎ এতদিন ধরে রাশিয়া যেটা দাবি করেছে ডনবাস এবং ডোনেস্ক এই দুই অঞ্চল রাশিয়াকে দিতে হবে, রাশিয়া যতদিন এই দুই অঞ্চলকে কবজা করতে পারছে ততদিন যুদ্ধ চালিয়ে যাবে রাশিয়া। আর সেই অবস্থানকে স্বীকৃতি দিল চীন। এবার আমেরিকা লড়াই করে মরুক। দ্বিতীয় গুরুত্বপূর্ণ যৌথ বিবৃতি, শি জিনপিং এবং ভ্লাদিমির পুতিন এক জায়গায় দাঁড়িয়ে তারা ঘোষণা করলেন ইরানের উপরে আমেরিকা যে হামলা চালিয়েছিল ইসরায়েলের সঙ্গে, সেই হামলা ছিল সম্পূর্ণ বেআইনি অ্যাগ্রেশন। ইউএস ইসরায়েলি স্ট্রাইক অন ইরান ইলিগাল। এটা অত্যন্ত বড় ঘোষণা। বিশ্ব মঞ্চে দাঁড়িয়ে দুজন রাষ্ট্রনায়ক ইরানের পক্ষে যেভাবে সওয়াল করলেন, আগামী দিনে যদি আমেরিকা এবং ইসরায়েল আবারও আক্রমণ করে ইরান, তবে সেই যুদ্ধে রাশিয়া এবং চীন ইরানের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমেরিকার বিরুদ্ধে যে লড়াই করবে সেটাই স্পষ্ট হলো এই যৌথ বিবৃতিতে। অপরদিকে ভ্লাদিমির পুতিন এবং শি জিনপিং একসঙ্গে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার এবং আমেরিকার 800 সামরিক সেনা ঘাঁটি যেগুলো পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে, সেই সামরিক ঘাঁটিকে রক্ষা করবার জন্য নতুন একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রস্তাব করেছিলেন। সেই ব্যবস্থায় বলা হয়েছে পৃথিবী নয়, পৃথিবীর কক্ষপথ থেকে স্যাটেলাইটের মাধ্যমে তিনি যুদ্ধ লড়বেন। কিন্তু চীন এবং রাশিয়া সব জানিয়েছে যে পৃথিবীর লড়াই পৃথিবী থেকে করতে হবে, আকাশ পথে কোনো যুদ্ধ করা যাবে না, আকাশ পথে কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করা যাবে না। আর সেই পথে যদি আমেরিকা পা বাড়ায়, আকাশে যদি এই গোল্ডেন ডোম স্থাপন করার চেষ্টা করে, সেই কাজে কিন্তু চীন রাশিয়া পিছিয়ে থাকবে না। ফলে পৃথিবীর লড়াই মহাকাশে চলে যাবে এবং পৃথিবীর মানব জাতির জন্য সেটা আগামী দিনে একটা ভয়ঙ্কর বিপদ তৈরি করবে। এই সতর্ক বার্তাই দিয়েছে শি জিনপিং ও ভ্লাদিমির পুতিন। পরিশেষে এটুকু জানিয়ে রাখি, শি জিনপিং এবং ভ্লাদিমির পুতিন তাদের এই বৈঠকে দুই দেশের মধ্যে 40টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং চীন এবং রাশিয়া তাদের পারস্পরিক বাণিজ্যকে আরো অনেকখানি বাড়াতে চাইছেন। 2020 সালে যখন চীন এবং রাশিয়ার মধ্যে বাৎসরিক বাণিজ্যের পরিমাণ ছিল $108 বিলিয়ন ইউএসডি, সেই বাণিজ্য মাত্র 5 বছরের মধ্যে বেড়ে গিয়ে দাঁড়িয়েছে 260 বিলিয়ন ইউএসডি। অর্থাৎ 5 বছরের মধ্যে এই দুই দেশের মধ্যে বাণিজ্য 2.5 গুণ বৃদ্ধি পেয়েছে। আর এখান থেকে বোঝা যাচ্ছে চীন এবং রাশিয়া তাদের মধ্যে যে বাণিজ্যিক সম্পর্ক এবং কূটনৈতিক বোঝাপড়া, সেই বোঝাপড়াকে আগামী দিনে কোন পর্যায়ে নিয়ে যেতে চাইছে। পশ্চিমী দুনিয়ার বিরুদ্ধে এই মুহূর্তে চীন, রাশিয়া, ইরান এই আইআরসি ব্লক উত্তরোত্তর শক্তিশালী হচ্ছে, যাতে ডোনাল্ড ট্রাম্প তিনি সন্ত্রস্ত হচ্ছেন এবং এই কারণেই চীনের সঙ্গে তিনি G2 গোষ্ঠী তৈরি করতে মরিয়া। যে কোনো মূল্যে চীন এবং আমেরিকা এই দুই রাষ্ট্র নতুন করে বন্ধুত্ব তৈরি করার মধ্য দিয়েই রাশিয়া এবং ইরানের বিপদ থেকে মুক্তি পেতে চাইছে আমেরিকা। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এই স্বাদ যে কোনোভাবেই পূরণ হবে না, সেই বার্তাই আমরা পেলাম শি জিনপিং এবং ভ্লাদিমির পুতিনের এই দ্বিপাক্ষিক বৈঠকে। আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য সকল দর্শক মণ্ডলীকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা।